আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে গত ৯ মাসে সরকার আসলে যে জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখার কথা ছিল সেটার পরিবর্তে সরকারের বিভিন্ন নীতি কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলোর সাথে সরকার এটা দূরত্বের সৃষ্টি করেছে এবং কিছু কিছু উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ড এই বিভাজনকে আরও বাড়িয়েছে, যার ফলে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা অনাস্থার সম্পর্ক গড়ে উঠেছে। আমরা বারবার এই জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা এবং বর্বরতার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপের কথা বললেও আমরা বিচার সংস্কার কিংবা নির্বাচনী রোডম্যাপ কোনোটারই কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা বক্তব্য সরকারের কাছ থেকে পাই নাই, যেখানে আমাদের কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যে ছুটছে, যার ফলে একের পর এক আন্দোলন এবং এই আন্দোলনগুলো এটা পরিষ্কার করে যে সরকারের প্রতি জনগণের অনাস্থা রয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের একটি অংশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল। একদিকে তারা রাজনৈতিক দল, অন্যদিকে তাদের দুজন আবার উপদেষ্টা পরিষদে রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণে আদালত যেখানে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আপনার মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার জন্য নির্দেশনা দিয়েছে, সেখানে এনসিপির এই উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু দেখেছেন আপনারা সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যার ফলে ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলন করছে। এই যে জটিলতা তৈরি হয়েছে গত ৭-৮ দিন ধরে আন্দোলনের, এটা কিন্তু এই উপদেষ্টা আসিফ মাহমুদ হোক, নাবালক সাবালক ছোট বড় যাই হোক, তিনি তো উপদেষ্টার দায়িত্বে আছেন, তারাই কিন্তু এই জটিলতাটা তৈরি করছেন এবং এই যে একটা দেখানোর চেষ্টা করছে যে রাজনৈতিক দল কর্মসূচির নামে দুর্ভোগ তৈরি করছে, অথচ সরকারই কিন্তু এই পথে ইশরাক হোসেনকে ঠেলে দিয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র, বাংলাদেশের একমাত্র কৌশলগত বন্দর এটি যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, আমরা মনে করি সেটা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা তথা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হবে। আমাদের যদি ল্যাকিংস থাকে, সরকার বাইরে থেকে এক্সপার্টিস আনুক, টেকনোলজি আনুক, পয়সা খরচ করুক এবং প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালনা করুক। বন্দর পরিচালনা তো এমন আহামরি না যে যেটা বাংলাদেশ পারে না, অলরেডি তো বাংলাদেশের প্রতিষ্ঠানই করছে, বিভিন্ন প্রতিষ্ঠান করছে। তাহলে কেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেভাবে দেশকে বিক্রি করে ভারতের কাছে, চীনের কাছে, পশ্চিমাদের কাছে ভাগ ভাগ করে বিক্রি করতে চেয়েছিল, সেই বিক্রির একটা অংশই চট্টগ্রাম পোর্ট আপনার এই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া, সরকার সেই পথে হাঁটছে। তাহলে সরকার তো শেখ হাসিনার পথেই হাঁটছে। শেখ হাসিনা এত খারাপ, তার পলিসি তো তারা নিচ্ছে। সরকারকে বলবো যে দেশের এই অস্থিরতা কাটিয়ে উঠতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। আমরা দ্রুত সময়ের মধ্যেই এই সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য সরকারকে জাতীয় সংলাপের আহ্বান জানাই। সরকার যদি রোডম্যাপ ঘোষণা না করে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে, যেহেতু আমরা আন্দোলন করেছি, ফ্যাসিবাদ হটিয়েছি, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আমরা রাজপথে নামবো সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে। একই সাথে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে এই জাতীয় নাগরিক পার্টির নেতা এখন অনেকে ওইখানে গিয়ে নেতা হয়ে যাচ্ছে, যারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের আপনার অখ্যাত নেতা ছিলেন কিংবা রাজনৈতিক দলছুট, বিভিন্ন জায়গার দলছুটদেরকে নিয়ে একটা দল গঠন করেছে, যার নিবন্ধনই এখন পর্যন্ত হয় নাই। তারা নির্বাচন কমিশনের সামনে গিয়ে নির্বাচন কমিশনকে আপনার বিতর্কিত করে মন্তব্য করছে, নির্বাচনই তো হয়নি, তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিভাবে তারা প্রশ্ন তোলে? আর তারা তো নিবন্ধিত দলই না, সেখানে তারা নির্বাচন কমিশনের পদত্যাগ চাচ্ছে। অথচ এই নির্বাচন কমিশন গঠনের সময় তারা সহ কিন্তু সবাই আমরা মতামত দিয়েছিলাম এবং আমরা মনে করি এগুলো নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র এবং এদেরকে কারা ইন্ধন দিচ্ছে এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে এবং রাজনৈতিক সচেতন মহলকে এই বিষয়ে অকেবাল থাকতে হবে যে এরা কেন এই নির্বাচন কমিশন বাতিলের দাবি তুলছে হঠাৎ করে, যে নির্বাচনই যারা করে নাই এবং যাদের নিবন্ধনই হয়নি তারা কিভাবে নির্বাচন কমিশনের সামনে গিয়ে বিশৃঙ্খলা করে। এবং আপনারা দেখেছেন সরকারের মধ্যে যে তিনজন ভারী বা বয়সে প্রবীণ অভিজ্ঞ মোটামুটি যে তিনজন উপদেষ্টা, আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন মাহমুদ, তাদেরকে নিয়েও তারা
আপনার বিরূপ মন্তব্য করেছে যে তারা নাকি বিএনপির মুখপাত্র। এই লোকগুলো কি বিএনপির কোনো পদ পদবিতে ছিল? আসিফ মাহফুজ যত নাগরিক পার্টি করেন, একসাথে রাজনীতি করেছেন, তারা তো নাগরিক পার্টিতে আছেন। তো নাগরিক পার্টির এই নেতারা যখন বলেন যে আসিফ নজরুল কিংবা সালেউদ্দিন মাহমুদ, ওয়াহিদুদ্দিন মাহমুদদের পদত্যাগ করতে হবে, তার আগে তো তাদের নেতাদেরকে পদত্যাগ করানো দরকার ছিল। আসিফ নজরুল কিংবা সালেউদ্দিন মাহমুদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ তো রাজনৈতিক ব্যক্তিত্ব না, বরঞ্চ তাদের যে অভিজ্ঞতা রয়েছে, তাদের যে দূরদর্শিতা রয়েছে, তারা না থাকলে তো সরকার আরও টালমাটাল হয়ে যেত। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, এই সমস্ত ছোকরারা আপনাকে অসম্মানিত করার পথের দিকে নিয়ে যাচ্ছে, আপনি এদের ফাঁদে পড়েন না। আপনি যদিও শুরুর দিকে বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, এইটা বলেই ছোকরাদেরকে মাথার উপরে তুলে দিয়েছেন, আর তারা এখন ধরাকে সরা জ্ঞান মনে করছে। মধ্যরাতে বিভিন্ন বাড়িতে গিয়ে আপনার দিনের বেলা টাকা পয়সা দাবি করছে, না দিতে পারলে মধ্যরাতে তাকে আপনার হানা দিচ্ছে। তা এটা কী ধরনের একটা পরিস্থিতি, তাকে আপনার হেনস্থা করার জন্য। আবার পুলিশ গেলে তাদের সাথেও বাকবিতণ্ডতা, তাকে গ্রেপ্তার করতে হবে। প্রধান উপদেষ্টাকে আমরা বলবো যে অনতি বিলম্বে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দিন। নির্বাচনের রোড ম্যাপ ছাড়া এই রাজনৈতিক অস্থিরতা কাটবে না, দেশে স্থিতিশীলতা আসবে না, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আপনার সরকারের দূরত্ব কাটবে না। নির্বাচনের রোড ম্যাপ ঘোষিত না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব।